আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন আনসার দাও। এখানে এই পোলোনিয়াম যে আছে, পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? চিন্তা করো, দেখো বলতে পারো কিনা। তো এটা কিন্তু বলাটা একটু টাফ, কিন্তু খুবই সহজ হবে তুমি যদি পর্যায় সারণীর ম্যাজিক যে নাম্বার আছে এই নাম্বারটা তুমি ভালোভাবে জানতে পারো। তো আমরা অনেকেই পর্যায় সারণীর ম্যাজিক নাম্বারের নাম শুনেছি, কিন্তু ম্যাজিক নাম্বারের যে প্রয়োগ, এই প্রয়োগ আসলে আমরা ততটা জানি না। তো আমি তোমাকে ম্যাজিক নাম্বার কিভাবে প্রয়োগ করবা আজকের এই ভিডিওতে আমি তোমাকে খুব সহজে এটা শেখাবো। তো ম্যাজিক নাম্বার নর্মালি হলো 8, 18, 2, 8, 18, 32। এই চারটাকে পর্যায় সারণী কি ম্যাজিক নাম্বার বলা হয়। তাহলে পর্যায় সারণী ম্যাজিক নাম্বার হলো 2, 8, 18 কি 32। কিন্তু এটাকে তোমাকে প্রয়োগ করা শিখতে হবে। যেমন আমরা আজকে যার ম্যাজিক নাম্বার শিখবো সেটা হলো কি পি ব্লক। এই পি ব্লকের আমরা এখান থেকে ম্যাজিক নাম্বার দিয়ে কিভাবে প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কি বের করব, আমরা এটা আজকে খুব সহজে কি শিখবো। তো পি ব্লকের জন্য ম্যাজিক নাম্বার যে ব্যবহারটা, এই ব্যবহারটা একটু আলাদা। আমরা পি ব্লকের জন্য ম্যাজিক নাম্বারটা নির্দিষ্ট। তো পি ব্লকের জন্য ম্যাজিক নাম্বারটা কত? পি ব্লকের জন্য ম্যাজিক নাম্বার হলো 8, 18, 18, 32, 32। এটা মুখস্থ করতে হবে একটু। তাহলে পি ব্লকের জন্য ম্যাজিক নাম্বার 8, 18, 18, 32, 32। এটা দিয়ে তুমি পি ব্লকের যে কোনো মূল্যের এই পারমাণবিক যে সংখ্যা এটা বের করতে পারবা। তো তোমাকে আমি এটা বের করে দেখাই। এটা বের করে দেখাই। ধরো আমরা গ্রুপ নম্বর যে 13 আছে, এই 13 নিলাম। 13 মৌলগুলোর নাম বলো। বর এলো গেল, এই বর এলো গেল ইন্ডিয়া থেকে নিউনিয়াম, বর এলো গেল ইন্ডিয়া থেকে। তাহলে এখন বলো এই প্রথম যে মৌল বোরন। আচ্ছা, এখান থেকে একটা কথা, এটা হলো ম্যাজিক নাম্বার প্রয়োগ করে মৌলের পারমাণবিক সংখ্যা বের করার জন্য প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু তোমার জানা থাকতে হবে। এটা আমরা সবাই মোটামুটি জানি, সহজ। যেমন বোরনের যে পারমাণবিক সংখ্যা এটা কি 5, এটা আমরা সবাই জানি। তাহলে এরপরে ম্যাজিক নাম্বার প্রয়োগ করা শুরু করতে হবে। তাহলে 5-এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে 8 5 কত হবে বলো দেখি? 13 হবে। এরপর যদি আমরা 18 যোগ করি, তাহলে 18 আর 13 কত হবে বলো দেখি? 31 হবে। এরপর যদি আমরা 18 যোগ করি তাহলে কত হবে? 49 হবে। এরপর যদি আমরা 32 যোগ করি তাহলে 9 2 11, 1 3 4 3 7, 7 1 8, 81 হবে। এরপর যদি আমরা 32 যোগ করি তাহলে কত হবে? এই 113 হবে। ওকে, তার মানে দেখো আমরা এই ম্যাজিক নাম্বার প্রয়োগ করে এখানকার প্রত্যেকটি মৌলেরই পারমাণবিক সংখ্যা কত তা আমরা সহজেই নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা এখান থেকে আসো, তাহলে আমরা এখানে এই 36টা মৌলের মধ্যে তুমি যে কোনো মৌলের এই পারমাণবিক সংখ্যা তুমি খুব সহজে বের করতে পারবা। তাহলে এই জন্য তোমার কি লাগবে? ম্যাজিক নাম্বার লাগবে। তাহলে এই ম্যাজিক নাম্বারটা কি? পি ব্লকের জন্য ম্যাজিক নাম্বারটা নির্দিষ্ট, এটা হলো কি 8, 18, 18, 32, 32, 32, 32, এটা দিয়ে মনে রাখবো। ঠিক আছে, আমরা তাহলে বললাম এই পোলোনিয়ামের মানে পারমাণবিক সংখ্যা কত এটা বের করার জন্য। তাহলে পোলোনিয়ামের যে গ্রুপের মৌল অক্সিজেন, প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে 8। তাহলে এর সাথে আমরা কি 8 যোগ করো, তাহলে কত হবে? 16 হবে। এর সাথে 18 যোগ করো তাহলে কত হবে? 34 হবে। এর সাথে 18 যোগ করো তাহলে কত হবে? 52 হবে। এর সাথে 32 যোগ করো তাহলে কত হবে? 84 হবে। এর সাথে 32 যোগ করো তাহলে কত হবে? 116 হবে। তাহলে পোলোনিয়ামের যে পারমাণবিক সংখ্যা এটা কত বলো দেখি? 16। ঠিক তেমনি ভাবে তুমি বাকি সবারই এখানে পারমাণবিক যে সংখ্যা এটা বের করতে পারবে। যেমন হিলিয়াম যে আছে, হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা এটা কত? 2। বাট মনে রাখতে হবে হিলিয়াম কিন্তু এখানে পি ব্লকের মৌল নয়, হিলিয়াম কিন্তু এস ব্লকের মৌল। সো আমরা এই হিলিয়ামের জন্য কিন্তু আমাদের এখানে ম্যাজিক নাম্বারটা প্রযোজ্য হবে না। তাহলে ম্যাজিক নাম্বারটা কার থেকে শুরু করতে হবে? নিয়ন থেকে শুরু করতে হবে। তাহলে বলো এই যে নিয়ন আছে, নিয়নের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হয়, নিয়নের 10, এটা জানোই। এরপরে ম্যাজিক নাম্বার প্রয়োগ করা শুরু করবা, প্রথমে 8। তাহলে প্রথমে যদি 8 যোগ করো তাহলে কত হবে? 18 যোগ করো, 18 হবে। এবার 18 যোগ করো, 18 যোগ করলে কত হবে? 36 হবে। এবার 18 যোগ করো তাহলে কত হবে? 54 হবে। এবার কি 32 যোগ করো তাহলে কত হবে? 86 হবে। তাহলে কত হবে? এটা কি 86 হবে। এবার কি 32 যোগ করো তাহলে কত হবে? 118 হবে। 118 হবে। তাহলে দেখো এই বাকি যে মৌলগুলো আছে এদের সবার এই পারমাণবিক সংখ্যা বের করো ম্যাজিক নাম্বার দিয়ে, অর্থাৎ 8, 18, 18, 32, 32 দিয়ে। দেখো সবগুলো মিলে কিনা কমেন্টে জানাও। ধন্যবাদ।